নমস্কার বন্ধুরা, জার্নি উইথ মৌ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পটল চিংড়ির সুন্দর একটা রেসিপি। তো বন্ধুরা, আমি এই রেসিপিটা কিভাবে করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। পটল চিংড়ি কিন্তু আমাদের বাঙালি ঘরের একটা ট্র্যাডিশনাল খাবার, তাই না? তোমরা অনেকেই হয়তো জানো বা পারো, বাট আমি কিভাবে করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার ভিডিও দেখো, ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো, এইটুকু তোমাদের কাছে অনুরোধ করব। তাহলে চলো বন্ধুরা আমার সাথে রান্নাঘরে আর দেখে নাও এই রান্নাটা আমি কিভাবে করছি। পটল চিংড়ি বানাবার জন্যে এখানে আমি নিয়েছি মোটামুটি 300 গ্রাম পটল। দেখো এরকম মাঝখান থেকে কেটে কেটে রেখেছি। সাথে নিয়েছি 250 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। নিয়েছি দুটো আলুকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের টমেটোকে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। আদা বাটা নিয়েছি, জিরার গুঁড়ো 1 চামচ নিয়েছি, লঙ্কার গুঁড়ো 1 চামচ নিয়েছি, হলুদের গুঁড়ো 1 চামচ নিয়েছি, 3-4টা কাঁচা লঙ্কা বেটে পেস্ট করে ওই 1 থেকে 1.5 চামচের মতো, আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে। আর ফোড়নে দেবার জন্য নিয়েছি গোটা জিরে আর গরম মশলা, নিয়েছি দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, গরম মশলার গুঁড়ো। আর পুরো রান্নাটাই করব আমি সাদা তেলে, সাথে থাকবে লবণ, চিনি আর ঘি। তোমরা চাইলে পুরো রান্নাটা কিন্তু সরষের তেলেও করতে পারো। তো চলো প্রথমে আমি মাছগুলোকে ম্যারিনেট করে নিই। ম্যারিনেট করার জন্য প্রথমে আমি দিয়ে দিলাম লবণ, আর এরপরে আমি দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো হলুদ। দিয়ে আমি মাছটাকে খুব ভালো করে মেখে নেব। মেখে নিয়ে আমি মাছটাকে কিন্তু খানিকক্ষণ রেখে দেব। এদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 5 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার খুব সুন্দর করে গরম হয়ে উঠেছে বন্ধুরা। এবার আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি পাত্রতে। এবার আমি এই তেলের মধ্যেই ভেজে নেব কেটে রাখা আলুগুলোকে। আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার। এবার আলুগুলোকেও দেখো আমি তুলে রাখছি। এরপরে আমি ওই তেলেই পটলগুলোকে ভেজে নেব। এরপর পটলগুলো ভাজার সময় পটলের ওপরে দিয়ে দিলাম আমি সামান্য হলুদ, আর সাথে দিয়ে দেব অল্প একটু লবণ। হলুদ লবণের সাথে পটলটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার তুলে রাখছি। এবার আমি বাকি তেলের মধ্যে আরো 2 চামচ মতো রিফাইন তেল যোগ করে দিলাম। দিয়ে গরম মশলা ফোড়ন দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জিরে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর সবশেষে দিয়ে দিচ্ছি শুকনা লঙ্কাটা মাঝখান থেকে চিড়ে দিয়েছি। একটু ফোড়নটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা স্মেলও বেরিয়েছে। এইবার আমি এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা পেঁয়াজগুলোকে। পেঁয়াজগুলোকে আমি সম্পূর্ণ দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি পেঁয়াজগুলোকে মশলার সাথে খুব সুন্দর করে ভেজে নেব, মানে গোল্ডেন ব্রাউন কালার হওয়া অবধি ধীরে সুস্থে ভেজে নেব। তোমরা দেখতে থাকো বন্ধুরা, তোমরাও এইভাবে বাড়িতে কিন্তু রান্নাটা করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। তো দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা টমেটোকে দিয়ে দিলাম। তোমাদের আগেই দেখিয়েছিলাম টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটোটাই অ্যাড করে দিলাম। টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ আদা বাটা। তার সাথে দিয়ে দিলাম ওই যে লঙ্কাটাকে পেস্ট করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা বাটাটা, সেই কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এবার আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো। তার সাথে দিয়ে দিচ্ছি
লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, দিচ্ছি জিরার গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে এবার মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে পুরোপুরি তেলটা ছেড়ে আসছে। তো তোমরা দেখো বন্ধুরা, খুব সুন্দর করে মশলা থেকে তেল কিন্তু ছেড়ে এসছে। এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এবার আমি আগে থেকে ভেজে রাখা আলু, পটল আর চিংড়িটাকে দিয়ে দিলাম, দিয়ে এবার মশলার সাথে আলু, পটল আর চিংড়িটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো কষানো আমার পুরোপুরি কমপ্লিট, খুব সুন্দরভাবে কষে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে 2 কাপ মতো জল ইউজ করেছি, পরে যদি মনে হয় তাহলে হাফ কাপ মতো জল আমি ইউজ করব। তো দেখো আরও একটুখানি জল, হাফ কাপের একটু কম জল আমি এতে অ্যাড করে দিলাম। এবার ঝোলটা ফোটার অপেক্ষায় ছিলাম। তো দেখতেই পাচ্ছ ঝোলটা সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার 15 মিনিটের জন্য আমি ঢেকে দেব। তো বন্ধুরা 15 মিনিট হয়েই গেছে, আর দেখো ঝোলটাও অনেকটাই টেনেও এসছে। এবার দেখে নেওয়ার পালা যে আলু আর পটলটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার পটলটাও একবার চেক করে দেখে নেব যে পটলটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, পটলটাও সেদ্ধ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর কালারটা এসছে, আর খুব সুন্দর একটা স্মেলও কিন্তু বেরিয়েছে। রান্নাটাতে আর তেমন কিছু করার নেই। এবার আমি এর ওপর দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 2 চামচ মতো গাওয়া ঘি। এই ঘিটা দেওয়ার পরে এবার আমি কিন্তু আবার এই সম্পূর্ণ রান্নাটাকে মিনিট 3-4 জন্য ঢেকে দেব। আর তোমরা দেখতেই পাচ্ছ জলটা অনেকটাই শুকিয়ে এসছে। এই রান্নাটা কিন্তু একদম ঝোলঝোল হবে না। এবার আমি আবারও 3-4 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেব। তো 3-4 মিনিট কমপ্লিট। আর দেখো বন্ধুরা, আমার পটল চিংড়িও কিন্তু একদমই তৈরি সার্ভ করবার জন্যে। তো দেখো এবার আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। তো এই ছিল আজকের রেসিপি বন্ধুরা। তোমরা আমার ভিডিওটা দেখো, ভিডিওটা দেখে তোমরা বাড়িতেও এইভাবে একবার বানিয়ে করে খেয়ে আমায় কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। যদি আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।